হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি তোমাদের বায়োলজি টেস্ট পেপারের যে শর্ট কোশ্চেন আছে তার একটা স্কুল নিয়ে আলোচনা করছি। দেখতেই পাচ্ছ সায়েন্সের 8 নম্বর পেজে আছে। তোমরা এবিটিএ টেস্ট পেপার যারা যারা কিনেছো SC8 পেজে আসলে এটা দেখতে পাবে। প্রথম কোশ্চেনটা বলেছে পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকরন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলের মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় পোরোগ্যামি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে যখন একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় প্লিওট্রপি। এর মধ্যে এখানে ডিটেলসে আলোচনা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি এগুলো নিয়ে আলোচনা করব তোমাদের পরে বোর্ডের মধ্যে, এখন শুধু অ্যান্সারগুলো বলছি। আর থার্ড কোশ্চেনটা দেখো, এর মধ্যে কোনটি মৌখিক গর্ভ নিরোধক বড়ির একটি উপাদান? এখানে অ্যান্সার হবে প্রোজেস্টেরন। তারপরে দেখো ক্লাইনফিল্টার সিন্ড্রোমযুক্ত মানুষের ক্যারিওটাইপ হলো 47XXY, প্রথম অ্যান্সারটা মানে এই হচ্ছে সঠিক অ্যান্সার। নিচের কোনটি সেন্স কোডন? তো আমরা জানি ওয়া, উগা আর ওয়াগ এই তিনটা হচ্ছে স্টপ কোডন, আর AUG এটা হচ্ছে সেন্স কোডন। বি নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে আছে নিয়ান ডার্থাল মানুষের উদ্ভব ঘটেছিল, এটা সঠিক অ্যান্সার হবে ডি নম্বর, হোমো ইরেক্টাস থেকে। তারপরে আছে LSD, এটা কি জিনিস? এটা হচ্ছে এক প্রকারের হ্যালোসিনোজেন। তারপরে দেখো কোন ইমিউনোগ্লোবিন প্লাসেন্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে? এটা সঠিক অ্যান্সার হবে IgG। তারপরের কোশ্চেনে চলে আসো। এখানে বলেছে স্ত্রী পাখিতে ডাব্লু ক্রোমোজোমের উপর অবস্থিত জিনটি হলো, এখানে সঠিক অ্যান্সার হবে FET1। তারপরে দেখো কোনটি বিটি জিন? এখানে অপশনগুলো যেটা দেওয়া আছে ক্রাই জিন যেগুলো সেগুলোই হচ্ছে বিটি জিন, মানে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, বায়ো ফার্টিলাইজারে থাকে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, মাইকোরাইজা, নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানো ব্যাকটেরিয়া, সবকটি। অ্যান্সার হবে সবকটি। তারপরে দেখো যে সকল উদ্ভিদ খুব ঠান্ডায় জন্মায় তাদের কি বলে? তাদের বলে সাইক্রোফাইট। সি নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। মানুষের পপুলেশন বৃদ্ধি লেখচিত্রটি কী রূপ? এটা হচ্ছে এস আকৃতির। এই নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন, কার নেতৃত্বে দাসৌলি গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলনের সূচনা হয়? এটা খুব সুন্দর তোমাদের ছকের মাধ্যমে বোঝানো আছে, দেখবে। চণ্ডী প্রসাদ ভট্ট। সি নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো জিন ব্যাংক কোনটির উদাহরণ? আমরা সকলেই জানি জিন ব্যাংক হচ্ছে এক প্রকারের এক্সিটু সংরক্ষণ। এরপরে নিচে দেখো আরও 4টা কোশ্চেন আছে, সেই 4টা আলোচনা করলে তোমাদের শর্ট কোশ্চেনগুলো শেষ হয়ে যাবে, আর দুইয়েরগুলো যেহেতু একটু বড় হবে সেই জন্য সেগুলো আমি বোর্ডে আলোচনা করবো, 2, 3 যাই হোক। তো আপাতত শর্টগুলোই বলছি। ভেসেকটমি কি? এই 4টা আলোচনা করলে শেষ হয়ে যাবে। ভেসেকটমি হচ্ছে পুরুষাঙ্গের যে ভাস ডিফারেন্স থাকে বা যেটাকে আমরা শুক্রনালী বলি, সেই নালীটা কেটে দিয়ে সেটাকে লাইগেশন করা বা বেঁধে দেওয়া, যেন সে আর মানে বাচ্চা প্রডিউস করতে না পারে। তো এটা হচ্ছে একটা স্থায়ী প্রক্রিয়া, আর সবথেকে বড় কথা এটাকে রিভার্সও করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা সফল হয় না। এই প্রসেসটাকে বলা হচ্ছে ভেসেকটমি, ভাস ডিফারেন্স কেটে বেঁধে দেওয়া বা সিল করে দেওয়া। আচ্ছা, একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধির নাম লিখো। ট্রাইকোডার্মা ভিভিডি, বানানটা একটু লক্ষ্য রাখবে, VIVITAE। আচ্ছা, তারপরে দেখো ফাইলেরিয়াসিস রোগের জন্য দায়ী জীবের নাম কি? এটা হচ্ছে উচেরিরিয়া ব্যাংক্রপ্টি বা গোলকৃমি আমরা বলতে পারি। সহপ্রকটতার একটি উদাহরণ দাও। সহপ্রকটতা মানে হচ্ছে সমপ্রকটতা, একসঙ্গে দুটোই প্রকাশ পাচ্ছে। তো এখানে AB ব্লাড গ্রুপ এর উদাহরণ আমরা দিতে পারি, AB দুটোই প্রকাশ পাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে লিঙ্কড জিন বলতে কি বোঝো? উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনগুলিকে বলা হয় লিঙ্কড জিন বা সংযুক্তি জিন। এর উদাহরণ হিসেবে যদি আমরা বলি তাহলে চুলের রঙের সঙ্গে চোখের রং এই দুটো হচ্ছে লিঙ্কড, মানে একটা আসলে অপরটা অটোমেটিক চলে আসে। যদি কারো ব্রাউন বা বাদামি কারো যদি চুলের রং হয় তাহলে ওর চোখটাও কিন্তু বাদামি হবে, বোঝা গেল? আর কারো যদি চুলটা অন্য কালারের হতে পারে, মানে হালকা সোনালী বর্ণের, আর চোখটা নীল বর্ণের হতে পারে, এই দুটো হচ্ছে লিঙ্কড জিন, বোঝা গেল? MTPর পুরো অর্থ কী? মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটা বায়োলজিতে ব্যবহার করা হয় MTP। যাই হোক, তো এই ছিল শর্ট কোশ্চেন যেটা তোমাদের আলোচনা করে দেওয়া হলো। এরপরে আমরা নেক্সট কোনো স্কুল আলোচনা করবো। আজকের ভিডিওটা এতটুকু।